5ই আগস্ট লং মার্চ টু ঢাকা। কোটা সংস্কারের আন্দোলন থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি পূরণের চূড়ান্ত এক সকাল। গোটা দেশে অনির্দিষ্টকালের কারফিউ। কি হবে, কি হতে যাচ্ছে, এমন এক ঘোর অনিশ্চয়তায় আপামর মুক্তিকামী জনতা। রক্তের প্লাবন নাকি সাধারণের স্বতঃস্ফূর্ততায় শান্তিপূর্ণ পদত্যাগ, কঠিন এক প্রশ্নের মুখে। বেলা 11টা পর্যন্ত ঢাকার দিকেই চোখ ছিল সকলের। বিপুল সংখ্যক ছাত্র জনতার ব্যারিকেড ভেঙে বিজয় উল্লাসের আগেকার সেই টানটান উত্তেজনার কথা শোনাচ্ছেন সাইফুদ্দিন রবিন। সরকার পদত্যাগের দাবিতে এক দফা। গণহত্যার বিপরীতে দাঁড়ানো দেশ যেন জ্বলন্ত আগ্নেয়গিরি, কেবল অগ্ন্যুৎপাতের অপেক্ষায়। একদিন পরেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি এগিয়ে আসে 5ই আগস্ট। সরকারের ঘোষণায় তখন অনির্দিষ্টকালের কারফিউ। স্টেপ ডাউন হাসিনা দাবিতে সারা দেশের সাধারণ ছাত্র জনতার গন্তব্য হয়ে ওঠে রাজধানী। 5ই আগস্ট ভোর থেকেই থমথমে ঢাকা, ভুতুড়ে এক বোবা নগরী যেন। কোটা সংস্কারের দাবি থেকে সরকার পদত্যাগের এক দফায় রূপ নেয়া আন্দোলনের চূড়ান্ত কর্মসূচিতে ঢাকা অভিমুখী ছাত্র জনতার স্রোত তাকিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। পথে পথে সেনাবাহিনীর অবস্থান। কারফিউ চলাকালীন সেই সকালে প্রতিপক্ষ বনে যাওয়া ব্যারিকেডের দিকে সম্মান আর ভয়ের মিশেলে জিজ্ঞাস্য দৃষ্টি উৎকণ্ঠিত নাগরিকের। নগরীর অলিগলি থেকে উকি দিতে থাকে নির্ঘুম রাত পার করা উদ্বিগ্ন জনতার মুখ। সেই দিনের শুরুতে সেনা সদস্যদের নিষেধাজ্ঞা তখনও অমান্য করতে যায়নি কেউ। উত্তেজনা, উৎকণ্ঠা, শঙ্কা আর ঝুঁকি কত রকম দোলাচালে গড়াতে থাকে সময়। বিভিন্ন স্থানে ধীরে ধীরে বিদ্রোহী জনতার আনাগোনা বাড়তে থাকে। মার্চ টু ঢাকা কর্মসূচির কেন্দ্র ছিল যে শহীদ মিনার, সকাল 8টার পরপরই কিছু সংখ্যক ছাত্র জনতা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করেন। আগে থেকেই অবস্থান নেয়া বিপুল পুলিশ সদস্য তখন আগ্রাসী ভূমিকায়। গুলি আর টিয়ার শেলে ছত্রভঙ্গ করে দেয় জনতার অবস্থান। বেলা 10টার পর পুরান ঢাকা থেকে রাজনৈতিক দলগুলোর শত শত কর্মী চানখারপুল, নিমতলী এলাকায় জড়ো হয়। কিন্তু শহীদ মিনার থেকে ঢাকা মেডিকেলের সামনের দিকে গুলি করতে করতে এগিয়ে আসে হন্তারক পুলিশ। জনতার প্রতিরোধে রণক্ষেত্রে পরিণত হয় চানখারপুল এলাকা। আর্মড পুলিশ ব্যাটালিয়নের মুখোমুখি বিক্ষোভ ধরা, গুলি গুলি আর গুলি। 5ই আগস্টের দিনেই কেবল চানখারপুলে পুলিশের প্রাণঘাতী অস্ত্রে প্রাণ যায় শহীদ আনাস সহ 6 জনের। ততক্ষণে নানা তৎপরতাও শুরু হতে থাকে রাজনৈতিক মহলে। জনতার নেপথ্যে থাকা রাজনীতির সব কুশীলবদের তৎপরতায় কি করে মিলবে সংকটের সমাধান, সেই উপায় খোঁজা শুরু হয়। অন্যদিকে প্রগতি সরণিসহ বিভিন্ন পয়েন্টে সেনা সদস্যরা অবস্থান আরও মজবুত করে। ওদিকে রামপুরায় ভিড় বাড়ে। এ অবস্থায় শহরের পূর্ব দিকে বিক্ষোভের নিউক্লিয়াস হয়ে ওঠে যাত্রাবাড়ি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখলে নেয় সব শ্রেণী পেশার মানুষ। কে জানত 5ই আগস্ট সেই যাত্রাবাড়িতে তখন অপেক্ষা করছিল মধ্য দুপুরের বর্বরতা। সকাল থেকে 1-2 করে জড়ো হওয়া মুক্তিকামী মানুষ কখন যে রাজধানীর আরেক প্রান্ত উত্তরায় ঢল আকারে নেমে এলো, সময়ের কাটায় তা কেউ হিসাব করে দেখেনি। দিনের আলো যত স্বচ্ছ আর পরিষ্কার হচ্ছিল, সূর্য যত উজ্জ্বল আলো ছড়াচ্ছিল, ততই যেন মানুষেরই সৃষ্ট, মানুষেরই অংশগ্রহণের এক মহাপ্রলয়ের ইঙ্গিত স্পষ্ট হচ্ছিল ঢাকার প্রবেশ মুখগুলোয়। 5ই আগস্ট বেলা 11টার আগ পর্যন্ত ধীরে ধীরে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর ভেতরে ও চারপাশে এক হয়ে পথে নামা মানুষের উপস্থিতি বাড়তে থাকে। কিন্তু জনতার মূল বাধা ছিল তখনও পথে পথে সেই সাজোয়া জানা সশস্ত্র সেনাবাহিনী। অদ্ভুত রসায়ন যেন। কারফিউ ভেঙে নেমে আসা ছাত্রনাগরিক দল সেনাবাহিনীর ব্যারিকেডের মুখে দাঁড়িয়ে অপেক্ষায়। তাহলে কি পরম বিশ্বস্ত সেনাদল মুখোমুখি হবে জনতার? কিন্তু সব শঙ্কা দূরে ঠেলে একসময় পরস্পরকে আলিঙ্গন করে নেয় শৈলিক জনতা। বেলা 11টার পর বন্দুক নয়, যেন গোলাপের তোড়া হাতে কুচকাওয়াজ করতে করতে সেনাবাহিনীর ব্যারিকেড সরে যায়। উত্তাল জনতার সুনামির ঢেউ আসে ঢাকার রাস্তায়। গন্তব্য হয়ে ওঠে গণভবন আর সংসদ ভবন। কিন্তু সেই বাধাহীন ব্যারিকেড পার হওয়ার পরেও আছে বেদনার মহাকাব্য, আছে শোকের আর্তনাদ। দুপুরের পর যাত্রাবাড়ি থানা ঘিরে ঘটে নির্মম গণহত্যা, আর আশুলিয়ায় নারকীয়ভাবে পুড়িয়ে মারা হয় 6 জনকে। 36 দিনের গণঅভ্যুত্থানে সরকার পতনের আনন্দের মধ্যেও 5ই আগস্টের এইসব হত্যা আন্দোলনের বিষণ্ণতা আর মন খারাপের উপলক্ষ।